সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের আইনজীবী নর্ম আইজেন বলেছেন, রিফ্লেক্টিং পুল ক্ষতিগ্রস্ত করার অভিযোগে হার্নের বিরুদ্ধে মামলা করাই উচিত হয়নি। পরবর্তী নথিতে উঠে আসে হার্ন সেখানে যাওয়ার আগেই পুলের লাইনার ক্ষতিগ্রস্ত ছিল। পরে ইউএস অ্যাটর্নি জেনারেল পিরোর অফিস জানায় ত্রুটিপূর্ণ নির্মাণ কাজই ক্ষতির কারণ। এরপর অভিযোগ প্রত্যাহারের আবেদন করেন প্রসিকিউটররা। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভাঙচুরের শক্ত প্রমাণ থাকা সত্ত্বেও বিচারকের চাপের মুখে মামলা থেকে সরে এসেছেন পিরো। ওয়াশিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলে ক্ষতি করার ঘটনায় সম্প্রতি নিজের আগের অবস্থান পরিবর্তন করে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে করা মামলা খারিজের আবেদন করেছেন জেনিন পিরো। আদালতে দাখিল করা নথিতে তিনি দাবি করেন, রিফ্লেক্টিং পুলের ক্ষতির জন্য দুষ্কৃতকারীরা নয়, বরং ঠিকাদারের নিম্নমানের সংস্কার প্রক্রিয়া দায়ী। ইন্টেরিয়র ডিপার্টমেন্ট এই বিষয়ে তার কার্যালয়কে বিভ্রান্ত করেছিল বলেও উল্লেখ করেন ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি। এরপর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে পিরোর মূল্যায়ন প্রত্যাখ্যান করে তার তীব্র সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, চাপের মুখে হার্নের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার আবেদন করেছেন পিরো। She folded like an umbrella and people get away with things and it's a disgrace. ট্রাম্প বলেন, রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের শক্তিশালী প্রমাণ থাকলেও বিচারকের উগ্র আচরণের কারণে ভয় পেয়ে পিরো নিজের বক্তব্য পরিবর্তন করেছেন। Because the judge was extremely unfriendly to Janine, and frankly, I think she choked because the judge was really vicious. এদিকে পিরোর এই পদক্ষেপকে নিজের আইনি লাইসেন্স এবং পেশাগত সততা রক্ষার কৌশল হিসেবে বর্ণনা করেছেন কোনো বিশ্লেষক। যদিও আইন বিশেষজ্ঞ লিজা রুবিন বলেছেন, পিরোর কার্যালয় মামলাটি এমনভাবে খারিজ করার আবেদন জানিয়েছে যাতে ভবিষ্যতে পুনরায় মামলা করার সুযোগ থাকে। অন্যদিকে হার্নের ডিফেন্স টিমের সদস্য নর্ম আইজেন দাবি করেছেন, পিরো এবং জাস্টিস ডিপার্টমেন্ট শুরু থেকেই জানত রিফ্লেক্টিং পুলের ক্ষতি ভাঙচুরের কারণে হয়নি। তবে তা সত্ত্বেও পিরো হার্নের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার এবং পরবর্তীতে তথ্য গোপনের চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাবেক ডেমোক্রেটিক সেনেটর ক্লেয়ার মেকক্যাস্কিল বলেন, কোনো শক্ত প্রমাণ ছাড়া একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে এভাবে ফেডারেল অভিযোগ এনে পিরো তার জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন। এফবিআই এর সাবেক স্পেশাল এজেন্ট ইনচার্জ মাইকেল ফেইনবার্গ মনে করেন, কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই হার্নের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।